বিবেচনা করে এই বিষয়গুলোকে ইমানের দিক থেকে ঝালাই করে নিতে হয়। আজকে সারা দেশ উত্তাল। গত সপ্তাহ জুড়ে আপনারা দেখেছেন যে নানা জায়গায় আপামর জনতা, কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি টুপি ছাড়া, কি দাড়ি ছাড়া, কি প্যান্ট, কি কোট, কি শার্ট, সকলেই প্রতিবাদ জানাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এর মধ্যে শুধু মুসলমান নয়, কাফেররাও, হিন্দুরাও, অন্য ধর্মের লোকেরাও প্রতিবাদ জানাচ্ছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা নবীর উম্মত, আমাদের উপরে ঈমানি দায়িত্ব যে এই ব্যাপারে আমাদের একটা অবস্থান থাকা দরকার। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে বারবার সতর্ক করেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়তটা সঠিক হয় তাহলে ওই অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে। এখন আমাদের এই প্রেক্ষাপটে যখন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, গোটা বিশ্বের মুসলমান দেশগুলো তাদের সেনাবাহিনী প্রস্তুত করছে, চেষ্টা করছে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা আছে না নাই? আছে, সীমিত অর্থে হলেও একটা প্রচেষ্টা আছে। রাষ্ট্রপ্রধানরা ঐক্য না হলেও জনগণ কিন্তু ঐক্যমত হয়ে গেছে অলরেডি। কারণ পৃথিবীর সবগুলো মুসলিম দেশেই প্রতিবাদ হচ্ছে। রাষ্ট্র যদিও ঘোষণা না দিয়ে থাকে, কিন্তু জনগণ ঘোষণা দিয়ে দিয়েছে যে আমাদেরকে সুযোগ দাও, আমরা জিহাদে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলিম ঐক্য একটা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে হয় নাই, কিন্তু মুসলমানদের ইমানের দিক থেকে ঐক্য সারা বিশ্বে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই ঐক্য আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে রাষ্ট্র আর সীমানা, বর্ডার কতক্ষণ? কি কর? বাংলাদেশের অভ্যন্তরে যখন ঐক্য হয়েছে, রাষ্ট্র কি বাধা দিতে পেরেছে? তো আজকে যদি ফিলিস্তিন ইস্যুতে গোটা বিশ্বের মুসলমান ঐক্য হয়ে যায়, বর্ডার কোনো বিষয় হবে? ততক্ষণ পর্যন্ত বর্ডার ইস্যু থাকবে যতক্ষণ পর্যন্ত লিমিটটা প্রস্ফুটিত না হবে। একটা বিষয় আমাদের সামনে এসেছে, এটা যদিও ইমানের দিক থেকে অনেকে জজবাকে নষ্ট করেছে, আবার আরেক দিক থেকে মুসলমানদের অবস্থানকে সমুন্নতও করেছে। সবসময় মুসলমানদের আন্দোলন, মুসলমানদের সংগ্রামকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানরা নানা ষড়যন্ত্রের আশ্রয় নেয়। এটা আমরা যুগে যুগে দেখেছি, নবীর যুগ থেকে এটা হয়ে আসছে। মুনাফিকরা, ফাসিকরা এই কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে। বর্তমান প্রেক্ষাপটেও সেটা হচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা যখন চিন্তা করছে ফিলিস্তিনে সাহায্য করা দরকার, জিহাদ করে তাদেরকে উদ্ধার করা দরকার, সেই সময়ে এদের মধ্যেই একদল মানুষ চিন্তা করছে যে না, আরেকটু সময় নেব, পর্যবেক্ষণ করি, পরিস্থিতি দেখি, মুসলিম উম্মার সকল রাষ্ট্রপ্রধানরা কি বলে দেখি। এই চেষ্টাও আছে। আরেকটা দল আছে যারা চাচ্ছে যে গোটা পৃথিবীতে মুসলমানদের এই সেন্টিমেন্টটাই যেন আস্তে করে স্থিমিত হয়ে যায়। কিছুদিন মিছিল মিটিং করুক, শরীর গরম হোক, একবার বাড়িতে ফিরে গেলে যেন আর দ্বিতীয়বার না আসে। ঠিক আছে? গত কয়েকদিনের মিছিল মিটিংয়ে আমার এটা অনুভূত হয়েছে, মুসলমানরা একবার মিছিল করার পরেই দ্বিতীয়বার ডাকলে আর আসতেছে না। আমি অনেকগুলো জায়গাতে ইতিমধ্যেই প্রতিবাদে সামিল হয়েছি। চাঁদপুর শহরে দেখলাম যে গত 7 তারিখে গোটা শহর সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিবাদে মুখর ছিল, 7 তারিখ। কিন্তু 8 তারিখে যখন আমি হাসান আলী মাঠে প্রতিবাদ সমাবেশে গিয়েছি, তখন দেখেছি গোটা শহর নীরব, শুধু এই হাসান আলী মাঠেই কিছু মানুষ জড়ো হয়েছে। তার মানে গতকালকে যারা প্রতিবাদ করেছিল আজকে তারা রাস্তায় নাই, ঘরে চলে গেছে। এটা দোষের বিষয় না, কারণ এখন প্রতিদিনই প্রতিবাদ করার মতো পরিবেশ তৈরি হয় নাই। কিন্তু আমি মনে করি প্রতিদিনের সমাবেশের সাথে একটা সমর্থন ব্যক্ত করা দরকার আছে। কি বলেন ঠিক না? যে যেখান থেকে যখন আহ্বান জানাবে প্রতিদিনই আমাদের একটা রুটিন করে সমর্থন ব্যক্ত করা দরকার। কারণ ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, গাজাতে যুদ্ধ হয়েছে, ধ্বংসলীলা এখনো অব্যাহত আছে, সেখানে শহীদদের রক্ত এখনো শুকিয়ে যায় নাই, শিশুদের আর্তনায়ন এখনো বন্ধ হয়ে যায় নাই, সেখানে ক্ষুধার্তদের ক্ষুধার অভাব কিন্তু শেষ হয়ে যায়। ভবনগুলি এখনো ধ্বংসস্তূপ হয়ে আছে, এগুলো কোনো নতুন ইমারত হয় নাই। সুতরাং পরিবেশটা যেহেতু ওখানে আছে,
সারা পৃথিবীতেও থাকবে। কি বলেন ঠিক না? আছে। আমাদের ভাইয়েরা জায়গায় জায়গায় উদ্যোগ নিচ্ছেন, প্রতিবাদ সমাবেশের উদ্যোগ নিয়েছেন। আজকে জুমার দিন আবার সারা দেশ উত্তাপ। আজকে প্রত্যেকটা মসজিদেই, জুমার মসজিদে খতিবরা প্রতিবাদ জানাচ্ছেন এবং মুসল্লিরা রাস্তায় নেমে যাবেন, এরকম প্রস্তুতি সব পাড়া মহল্লায় আছে। আলহামদুলিল্লাহ বাগড়া বাজারেও এরকম প্রস্তুতি আছে, বাগড়া বাজারেও আজকে এরকম প্রস্তুতি আছে। আপনাদের নলেজে আসছেনি? হ্যাঁ, আজকে জুমার পরে এই মসজিদ থেকে, পাশের মসজিদ থেকে এবং এলাকার অন্যান্য মসজিদ থেকে, বাগাদি এলাকার প্রত্যেকটা মসজিদ থেকে, চৌরাস্তা নানাপুর বাগাদির প্রত্যেকটা মসজিদ থেকে আজকে মিছিল এসে জমায়েত হবে চৌরাস্তা, বাগাদি এবং বাগড়া বাজারে। এবং এই তিন জায়গার মুসল্লিরা আজকে সমন্বয় করে বাগাদি স্কুল মোড়ে সমবেত হবে। সেখানে বাগাদি পীর সাহেবের নেতৃত্বে দোয়া হবে, এরপরে মিছিল চতুর্দিকে আবার যাবে। এরকম একটা পরিকল্পনা আজকে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা এটার সাথে আসছে না নাই? হ্যাঁ, আওয়াজ তো বলে না। আছেন আপনারা? গায়ে গতরে না থাকেন, জবান দিয়েও তো থাকা উচিত। আছেন এটার সাথে? বুঝছেন, আমি কিন্তু এতক্ষণ এই ওয়াজই করছি, কারা সত্যবাদী তারা জান্নাতি। ভূমিকা কিন্তু আমি সেখান থেকে শুরু করেছি। তো আপনি তো বুঝতেছেন, এখন হাসা কথা কইলে তো একটু করে বিপদে পড়তে হবে, এই জন্য আওয়াজ দিচ্ছেন না। বলো কথা, আপনি সত্যবাদী হইতে চাইতেছেন, কিন্তু ইমানের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে চুপ করে থাকা সত্যবাদিতা না। কি বলেন? এই মুহূর্তে চুপ করে থাকাটা সত্যবাদিতার পর্যায়ে পড়বে না। এই মুহূর্তে নিজের সামর্থ্য দিয়ে, সহযোগিতা, সমর্থন, কথা দিয়ে, টাকা দিয়ে অথবা গায়ে ঠেটে যেভাবেই হোক এর সাথে সমর্থন ব্যক্ত করাটাই হচ্ছে সত্যবাদিতা। কারণ ইস্যু হচ্ছে মুসলিমদের ঐক্যের কথা, বাইতুল আকসা রক্ষার কথা, ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করার কথা। কি বলেন ঠিক না? তাহলে এই ইস্যুতে যখনই যখন আপনার সামনে উপস্থাপনা করবে, আপনি হ্যাঁ বলে দেবেন, এটার সাথে আপনি সমর্থন ব্যক্ত করে দেবেন যে হ্যাঁ এই বিষয়ে আমরা আছি। এবার আপনি বাগড়া বাজার থেকে হেঁটে বাগাদি যান বা না যান সেটা আপনার ব্যক্তিগত এখতিয়ার, কিন্তু যারা যাচ্ছে কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে আমি যাব না, বরং আপনি বলতে পারেন যে চলো যাই। আপনি দাঁড়ায় থেকেই বলেন চলো যাই, অসুবিধা কি? আপনি তো উৎসাহ দিচ্ছেন। কি বলেন ঠিক না? আপনি আপনার বাচ্চার সাথে এর বড় বড় সিটারি করেন। আজকে জনপদের মানুষ যখন একটা কাজে যেতে চাচ্ছে, তখন তাকে আপনি যদি এইটুকু উৎসাহ দেওয়ার জন্য যদি এইভাবে বলেন, কোনো অসুবিধা। আর যদি সাথে থাকেন তো আলহামদুলিল্লাহ আপনি কামিয়াব হয়ে গেলেন, আপনার জেহাদ শুরু হয়ে গেল। আপনি 1 কিলোমিটার রাস্তা হেঁটে প্রতিবাদ জানাতে যেতে পারবেন না, তো ফিলিস্তিন যাবেন কেমনি? আপনার কথার সত্যতা প্রমাণ। এই জন্য বাগড়া বাজারে মুসল্লি ভাইদেরও দায়িত্ব রয়েছে। সারা পৃথিবী যখন ফিলিস্তিন বিষয়ে, মুসলমানদের শাহাদাতের বিষয়ে, মুসলমানদের প্রথম কেবলার সম্মানের প্রশ্নে, বাইতুল আকসা এবং জেরুজালেম শহরকে মুক্ত করার নিয়তে গাজার মুসলমানদের শাহাদাতকে স্মরণ করে প্রতিবাদ করছে, এই সময়ে এই বাজারের মানুষেরও দায়িত্ব আছে এর সাথে সমর্থন ব্যক্ত করা, একাত্মতা প্রকাশন করা। কি বলেন ঠিক না? খুব অল্প মানুষ প্রকৃত অর্থে মুজাহিদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিনদের মধ্যে একমাত্র তারাই আল্লাহ ও তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং এতে কোনো সন্দেহ পোষণ করে না, এবং আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল কোরবানি করে জিহাদে লিপ্ত হয়। উলাইকা হুমুস সাদিকুন, প্রকৃত অর্থে এরাই সত্যবাদী। বুঝতে পেরেছেন? মুমিনদের মধ্যে তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, নিজেদের জান এবং মাল দিয়া জিহাদ করে এবং এই জিহাদে লিপ্ত থাকে, কখনোই জিহাদ থেকে বেরিয়ে যায় না, তারাই সত্যবাদী। উলাইকা হুমুস সাদিকুন। মুমিনেরা জাহান্নামে যেতে পারে,
মুসলমানেরা জাহান্নামে যেতে পারে, কিন্তু সত্যবাদীরা কখনো জাহান্নামে যাবে। ভালোভাবে বুঝেন, কিন্তু না বুঝা তো আবার বাইরে গিয়ে উল্টা পাল্টা বয়ান করবেন যে মোমেনেরা জাহান্নামে যাবে, হুজুরে কি কইল। আল্লাহর কথা, আল্লাহ কোরআনে বলছেন মুমিন উলাইকা আকসারুহুম বিল মুশরিকিন, যে মুমিনদের মধ্যে অধিকাংশই মুশরিক। মুশরিক জাহান্নামী। তাহলে মুমিনদের মধ্যেই আছে কারা? মুশরিকেরা, যারা শিরক করে। মুসলমান উলাইকা হুমুল মুনাফিকুন, মুসলমানদের মধ্যে অধিকাংশই মুনাফিক। আল মুনাফিকু কানা ফিদ দারকিল আসফালি ইলাল জাহান্নাম, মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে তলদেশে। কার কথা? তাহলে জাহান্নাম মুমিনদের জন্য না, কিন্তু মুমিনরা জাহান্নামে যাবে। জাহান্নাম মুসলমানদের জন্য না, কিন্তু মুসলমানরা জাহান্নামে যাবে। গ্যারান্টি দেয়া হয়েছে জান্নাতি হবে তারাই যারা সাদিক, সত্যবাদী তারা। আর সত্যবাদীদের গুণাবলী আল্লাহ বলছেন, এরা মুমিন হবে, এরা মুসলমান হবে, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে দৃঢ় আস্থা রাখবে, এরা জানমাল দিয়ে জিহাদ করবে, তাইলে এরা সত্যবাদী জান্নাতি। শর্তগুলোকে মিলাইতে হবে। এখন আপনি যদি এককভাবে বলে বসেন যে মুমিনরা জাহান্নামে, এটা হবে না। শর্ত বুঝাইয়া বলতে হবে মুমিনরা জাহান্নামে না ততক্ষণ যতক্ষণ না সে মুনাফিক অথবা মুশরিক না হবে। কথা বুঝতেছেন? মুমিন যদি সাদিক হয় তো জান্নাতি। মুসলমান ততক্ষণ জাহান্নামী না যদি সে মুনাফিক না হয়, মুশরিক না হয়। যদি সে সত্যবাদী হয় তো জান্নাতি। সত্যবাদী শুধু মুখে না, কাজে প্রমাণ দিতে হবে। কিসে প্রমাণ দিতে হবে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয়, কিন্তু জান্নাত পাওয়াটার জন্য তাকে কতগুলো শর্ত পূরণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলো আমরা সবাই জানি। যখন প্রেক্ষাপট সামনে আসে তখন আমাদেরকে নতুন করে বিবেচনা করে এই বিষয়গুলোকে ইমানের দিক থেকে ঝালাই করে নিতে হয়। আজকে সারা দেশ উত্তাল। গত সপ্তাহ জুড়ে আপনারা দেখেছেন যে নানা জায়গায় আপামর জনতা, কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি টুপি ছাড়া, কি দাড়ি ছাড়া, কি প্যান্ট, কি কোট, কি শার্ট, সকলেই প্রতিবাদ জানাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এর মধ্যে শুধু মুসলমান নয়, কাফেররাও, হিন্দুরাও, অন্য ধর্মের লোকেরাও প্রতিবাদ জানাচ্ছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা নবীর উম্মত, আমাদের উপরে ঈমানি দায়িত্ব যে এই ব্যাপারে আমাদের একটা অবস্থান থাকা দরকার। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে বারবার সতর্ক করেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়তটা সঠিক হয় তাহলে ওই অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে। এখন আমাদের এই প্রেক্ষাপটে যখন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, গোটা বিশ্বের মুসলমান দেশগুলো তাদের সেনাবাহিনী প্রস্তুত করছে, চেষ্টা করছে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা আছে না নাই? আছে। সীমিত অর্থে হলেও একটা প্রচেষ্টা আছে। রাষ্ট্রপ্রধানরা ঐক্য না হলেও জনগণ কিন্তু ঐক্যমত হয়ে গেছে অলরেডি। কারণ পৃথিবীর সবগুলো মুসলিম দেশেই প্রতিবাদ হচ্ছে। রাষ্ট্র যদিও ঘোষণা না দিয়ে থাকে, কিন্তু জনগণ ঘোষণা দিয়ে দিয়েছে যে আমাদেরকে সুযোগ দাও, আমরা জিহাদে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলিম ঐক্য একটা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে হয় নাই, কিন্তু মুসলমানদের ইমানের দিক থেকে ঐক্য সারা বিশ্বে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই ঐক্য আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে রাষ্ট্র আর সীমানা, বর্ডার কতক্ষণ। ঠিক আছে? বাংলাদেশের অভ্যন্তরে যখন ঐক্য হয়েছে, রাষ্ট্র কি বাধা দিতে পেরেছে? তো আজকে যদি ফিলিস্তিন ইস্যুতে গোটা বিশ্বের মুসলমান ঐক্য হয়ে যায়, বর্ডার কোনো বিষয় হবে? ততক্ষণ পর্যন্ত বর্ডার ইস্যু থাকবে যতক্ষণ পর্যন্ত লিমিটটা প্রস্ফুটিত না হবে। একটা বিষয় আমাদের সামনে এসেছে, এটা যদিও ইমানের দিক থেকে অনেকের জজবাকে নষ্ট করেছে, আবার আরেক দিক থেকে মুসলমানদের অবস্থানকে সমুন্নতও করেছে। সবসময় মুসলমানদের আন্দোলন, মুসলমানদের সংগ্রামকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানরা নানা ষড়যন্ত্রের আশ্রয় নেয়।
এটা আমরা যুগে যুগে দেখেছি, নবীর যুগ থেকে এটা হয়ে আসছে। মুনাফিকরা, ফাসিকরা এই কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে। বর্তমান প্রেক্ষাপটেও সেটা হচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা যখন চিন্তা করছে ফিলিস্তিনে সাহায্য করা দরকার, জিহাদ করে তাদেরকে উদ্ধার করা দরকার, সেই সময়ে এদের মধ্যেই একদল মানুষ চিন্তা করছে যে না, আরেকটু সময় নেব, পর্যবেক্ষণ করি, পরিস্থিতি দেখি, মুসলিম উম্মার সকল রাষ্ট্রপ্রধানরা কি বলে দেখি। এই চেষ্টাও আছে। আরেকটা দল আছে যারা চাচ্ছে যে গোটা পৃথিবীতে মুসলমানদের এই সেন্টিমেন্টটাই যেন আস্তে করে স্থিমিত হয়ে যায়। কিছুদিন মিছিল মিটিং করুক, শরীর গরম হোক, একবার বাড়িতে ফিরে গেলে যেন আর দ্বিতীয়বার না আসে। ঠিক আছে? গত কয়েকদিনের মিছিল মিটিংয়ে আমার এটা অনুভূত হয়েছে, মুসলমানরা একবার মিছিল করার পরেই দ্বিতীয়বার ডাকলে আর আসতেছে না। আমি অনেকগুলো জায়গাতে ইতিমধ্যেই প্রতিবাদে সামিল হয়েছি। চাঁদপুর শহরে দেখলাম যে গত 7 তারিখে গোটা শহর সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিবাদে মুখর ছিল, 7 তারিখ। কিন্তু 8 তারিখে যখন আমি হাসান আলী মাঠে প্রতিবাদ সমাবেশে গিয়েছি, তখন দেখেছি গোটা শহর নীরব, শুধু এই হাসান আলী মাঠেই কিছু মানুষ জড়ো হয়েছে। তার মানে গতকালকে যারা প্রতিবাদ করেছিল আজকে তারা রাস্তায় নাই, ঘরে চলে গেছে। এটা দোষের বিষয় না, কারণ এখন প্রতিদিনই প্রতিবাদ করার মতো পরিবেশ তৈরি হয় নাই। কিন্তু আমি মনে করি প্রতিদিনের সমাবেশের সাথে একটা সমর্থন ব্যক্ত করা দরকার আছে। কি বলেন, ঠিক না? যে যেখান থেকে যখন আহ্বান জানাবে, প্রতিদিনই আমাদের একটা রুটিন করে সমর্থন ব্যক্ত করা দরকার। কারণ ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, গাজাতে যুদ্ধ হয়েছে, ধ্বংসলীলা এখনো অব্যাহত আছে, সেখানে শহীদদের রক্ত এখনো শুকিয়ে যায় নাই, শিশুদের আর্তনায়ন এখনো বন্ধ হয়ে যায় নাই, সেখানে ক্ষুধার্তদের ক্ষুধার অভাব কিন্তু শেষ হয়ে যায়। ভবনগুলি এখনো ধ্বংসস্তূপ হয়ে আছে, এগুলো কোনো নতুন ইমারত হয় নাই। সুতরাং পরিবেশটা যেহেতু ওখানে আছে, সারা পৃথিবীতেও থাকবে। কি বলেন, ঠিক না? আছে। আমাদের ভাইয়েরা জায়গায় জায়গায় উদ্যোগ নিচ্ছেন, প্রতিবাদ সমাবেশের উদ্যোগ নিয়েছেন। আজকে জুমার দিন আবার সারা দেশ উত্তাপ। আজকে প্রত্যেকটা মসজিদেই, জুমার মসজিদে খতিবরা প্রতিবাদ জানাচ্ছেন এবং মুসল্লিরা রাস্তায় নেমে যাবেন, এরকম প্রস্তুতি সব পাড়া মহল্লায় আছে। আলহামদুলিল্লাহ, বাগড়া বাজারেও এরকম প্রস্তুতি আছে। বাগড়া বাজারেও আজকে এরকম প্রস্তুতি আছে। আপনাদের নলেজে আসছেনি? হ্যাঁ, আজকে জুমার পরে এই মসজিদ থেকে, পাশের মসজিদ থেকে এবং এলাকার অন্যান্য মসজিদ থেকে, বাগাদি এলাকার প্রত্যেকটা মসজিদ থেকে, চৌরাস্তা, নানপুর, বাগাদির প্রত্যেকটা মসজিদ থেকে আজকে মিছিল এসে জমায়েত হবে চৌরাস্তা, বাগাদি এবং বাগড়া বাজারে। এবং এই 3 জায়গার মুসল্লিরা আজকে সমন্বয় করে বাগাদি স্কুল মোড়ে সমবেত হবে। সেখানে বাগাদি পীর সাহেবের নেতৃত্বে দোয়া হবে, এরপরে মিছিল চতুর্দিকে আবার যাবে। এরকম একটা পরিকল্পনা আজকে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা এটার সাথে আসছে না নাই? হ্যাঁ, আওয়াজ তো বলে না। আছেন আপনারা? গায়ে গতরে না থাকেন, জবান দিয়েও তো থাকা উচিত। আছেন এটার সাথে? বুঝছেন, আমি কিন্তু এতক্ষণ এই ওয়াজই করছি, কারা সত্যবাদী তারা জান্নাতি। ভূমিকা কিন্তু আমি সেখান থেকে শুরু করেছি। তো আপনি তো বুঝতেছেন, এখন হাসা কথা কইলে তো একটু পরে বিপদে পড়তে হবে, এই জন্য আওয়াজ দিচ্ছেন না। বলো কথা, আপনি সত্যবাদী হইতে চাইতেছেন, কিন্তু ইমানের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে চুপ করে থাকা সত্যবাদিতা না। কি বলেন? এই মুহূর্তে চুপ করে থাকাটা সত্যবাদিতার পর্যায়ে পড়বে না। এই মুহূর্তে নিজের সামর্থ্য দিয়ে, সহযোগিতা, সমর্থন, কথা দিয়ে, টাকা দিয়ে অথবা গায়ে খেটে, যেভাবেই হোক এর সাথে সমর্থন ব্যক্ত করাটাই হচ্ছে সত্যবাদিতা। কারণ ইস্যু হচ্ছে মুসলিমদের ঐক্যের কথা, বাইতুল আকসা রক্ষার কথা, ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করার কথা। কি বলেন, ঠিক না? তাহলে এই ইস্যুতে যখন আপনার সামনে উপস্থাপনা করবে, আপনি হ্যাঁ বলে দেবেন, এটার সাথে আপনি সমর্থন ব্যক্ত করে দেবেন যে হ্যাঁ, এই বিষয়ে আমরা আছি। এবার আপনি বাগড়া বাজার থেকে হেঁটে বাগাদি যান বা না যান, সেটা আপনার ব্যক্তিগত এখতিয়ার। কিন্তু যারা যাচ্ছে, কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে আমি যাব না, বরং আপনি বলতে পারেন যে চলো যাই। আপনি দাঁড়ায় থেকেই বলেন চলো যাই, অসুবিধা কি? আপনি তো উৎসাহ দিচ্ছেন। কি বলেন, ঠিক না? আপনি আপনার বাচ্চার সাথে সেতে বড় বড় সিটারি করেন,
আজকে জনপদের মানুষ যখন একটা কাজে যেতে চাচ্ছে, তখন তাকে আপনি যদি এইটুকু উৎসাহ দেওয়ার জন্য যদি এইভাবে বলেন, কোনো অসুবিধা। আর যদি সাথে থাকেন তো আলহামদুলিল্লাহ, আপনি কামিয়াব হয়ে গেলেন, আপনার জেহাদ শুরু হয়ে গেল। আপনি 1 কিলোমিটার রাস্তা হেঁটে প্রতিবাদ জানাতে যেতে পারবেন না, তো ফিলিস্তিন যাবেন কেমনি? আপনার কথার সত্যতা প্রমাণ করার জন্য এইটুকু আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি আল্লাহকে স্বীকার করছেন, এই কথা বলছেন, কিন্তু নারায়ে তাকবীর শোনার পরে আল্লাহু আকবার মুখ দিয়ে উচ্চারণ করছেন না, তাইলে প্রমাণ কি হচ্ছে? আপনার কথার সাথে কাজের মিল। এই জন্য মুসলমানদের একটা অভ্যাস ছিল, সাহাবা আজমাইনদের একটা অভ্যাস ছিল, যখনই তারা তাকবীরের নারা শুনতেন সাথে সাথে বলতেন আল্লাহু আকবার। কে নারাটা দিল, কে আওয়াজ দিল, এটা বিবেচনা করতেন না, কারণ ধ্বনি হচ্ছে কার? আল্লাহ। উম্মতে মুহাম্মদী যখনই নারায়ে রিসালাত শুনে আওয়াজ দিয়ে দিবে, কারণ ধ্বনি হচ্ছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুই বিষয়ে আমাদের ঐক্য এক, চিন্তা চেতনা এক, কি বলেন ঠিক কিনা? দলীয় মতবাদ, ফেরকাগত মতবাদ, আকীদাগত বিভ্রাট, এগুলো যার যার, পীর যার যার, দরবার যার যার, খানকা যার যার, ব্যবসা যার যার, বাড়িঘর যার যার, কিন্তু ইসলাম সবার। বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম কার? সবার। তাহলে সবার ইসলাম মানে আমার ইসলাম, আপনার ইসলাম, আমাদের ইসলাম, কি বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের প্রশ্নে আজকে প্রতিবাদ হচ্ছে, ওখানে কোনো বিশেষ দলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না। যে সুন্নিরা ওখানে বিপদে পড়েছে তাদের পক্ষে প্রতিবাদ হচ্ছে, বা ওহাবিরা ওখানে বিপদে পড়েছে তাদের পক্ষে প্রতিবাদ হচ্ছে, বা খারিজিরা বিপদে পড়েছে তাদের পক্ষে, এরকম কোনো বিষয়। সেখানে মুসলমানরা বিপদে পড়েছে তাদের পক্ষে প্রতিবাদ হচ্ছে, কি বলেন ঠিক না? এই নীতিগত দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ঐক্যবদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথমে ব্যক্তিগত ব্যানারে হয়েছে, এটা এখনও আছে, কিন্তু পর্যায়ক্রমে দেশ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে আগামীকাল ঢাকা শহরে ফিলিস্তিন ইস্যুতে রোড মার্চ ঘোষণা করা হয়েছে, সেখানে সর্বদলীয় ঐক্য হয়েছে, সকল ব্যানারের লোকেরা সেখানে সামিল হবে। এই ইস্যুতে জাতীয় ঐক্যবদ্ধ হতে পারছে আলহামদুলিল্লাহ, বলেন। তারই ধারাবাহিকতায় আজকে দেশেও তার প্রভাব পড়েছে, বিভিন্ন ব্যানারের লোকেরা একত্রিত হচ্ছে। যেমন আজকে চৌরাস্তা একটা ব্যানার, বাগড়াবাজার একটা ব্যানার, বাগাদি একটা ব্যানার, কিন্তু 3 ব্যানারের লোকেরাই একত্রিত হওয়ার ব্যাপারে নীতিগতভাবে একমত হতে পেরেছে আলহামদুলিল্লাহ, বলেন। তাইলে এই যে সামষ্টিক ঐক্যের ধারাবাহিকতা তৈরি হচ্ছে, ফিলিস্তিনে যদি এই যুদ্ধ না হতো তাহলে এটার প্রয়োজনীয়তা দেখা দিত এবং এই ঐক্যের সূত্রপাত হতো না। এই জন্য ফিলিস্তিনের শহীদদের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে, কারণ তারা গোটা পৃথিবীর মুসলমানদেরকে এক করার জন্য রক্ত দিচ্ছে। এটাকে ছোট করে দেখার সুযোগ নাই যে তারা শুধু বাইতুল আকসা রক্ষার জন্য লড়াই করছে, এটা না। বাইতুল আকসাকে উপলক্ষ করে সারা পৃথিবীর মুসলমানদের ঐক্যের জন্য তারা লড়াই করছে। এই প্রশ্নে আমরা সকলে একমত। এই জন্য আজকের এই বিষয়ে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আমি অনুরোধ করব যে আপনারা এটা বিবেচনা করবেন যে ফিলিস্তিনের শিশুরা না খেয়ে দিন কাটাচ্ছে, ওখানকার মুজাহিদ বাহিনীরা দিনের পর দিন না খেয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেখানে খাবারের ব্যবস্থা আছে, পৌঁছানো যাচ্ছে না, রোড নাই, রাস্তাঘাট নাই, বিমান চলাচলের কোনো ওয়ে নাই। সেই জায়গায় আপনি শুধুমাত্র আজকে জুমার নামাজের পরে যখন খাবারের টেবিলে থাকার কথা, এই সময় আপনি খাবার 10 মিনিট পরে খাওয়ার নিয়তে রাস্তায় 1 কিলোমিটার হেঁটে এসে খাবার খাবেন, এইটুকু স্যাক্রিফাইস আপনি যদি না করতে পারেন, আমার সন্দেহ হয় আপনি সত্যিকার কথা বলছেন কিনা, কি বলেন ঠিক না? যাদের রোগশোধ আছে তাদের ব্যাপারে কোনো আমার আলোচনার দরকার নাই, যার যার দায় তার, কিন্তু যার কোনো দায় নাই তার দায় সবার, কি বলেন ঠিক না? এই জন্য অনুরোধ করব, সুস্থ সবল যুবক বৃদ্ধ যে যেখান থেকে যেভাবে আছি, আমরা আমাদের কতটুকু দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের পরে সমবেতভাবে আমরা একটু রাস্তায় হাঁটবো, নারায়ে তাকবীর ধ্বনি দিব, অন্যান্য মসজিদের মুসল্লিদের সাথে একত্রে। আপনারা বাগাদি পর্যন্ত যাবেন, শুধু কোথায়? বাগাদি স্কুল মোড় থেকে আপনারা আবার ফেরত আসবেন, আপনাদেরকে এরপরে নেওয়া হবে না। স্কুল মোড়ের লোকেরা আবার আপনাদেরকে এগিয়ে দেওয়ার জন্য বাগড়াবাজারে আসবে, এটা ওয়াদা করেছে তারা। স্কুল মোড়ে যারা দাঁড়িয়ে আছে তারা আপনাদের সাথে মিছিলে আবার এখানে আসবে, তো আপনারা না গেলে তারা হতাশ হবে, কি বলে ঠিক না? এইটুকু আজকে আপনারা করবেন তাদের জন্য। বাগড়াবাজার যে যুবকরা উদ্যোগ নিয়েছে, যে মুসল্লিরা উদ্যোগ নিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, সকলে বলে আমিন।
সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীতে মুসলমান যখন এক হবে তখন আল্লাহর দয়া অবারিত হবে। কি বলে ঠিক না? রাসূলের হাদিস যেমন মিথ্যা নয়, ভবিষ্যৎবাণী যেমন মিথ্যা নয়, দেশের পরিস্থিতি সার্বিক অবস্থা দিন দিন খারাপ হবে, আপনি আমি আনন্দে দিন কাটানোর কোনো সুযোগ নেই। ফিলিস্তিন থেকে এই ফোবিয়া সারা পৃথিবীতে ছড়াবে। এই যুদ্ধ শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধ গোটা মুসলিম দুনিয়ায় ছড়িয়ে পড়বে। সেই দিন ফিলিস্তিনের শহীদরা আপনার জন্য আসতে পারবে না, পারবে? তারা তো শহীদ হয়েই যাচ্ছে। সেই সময় আপনার এই জনপদে যখন বিপদ দেখা দিবে তখন কে আপনার জন্য আসবে? ডাইনে তো বঙ্গোপসাগর ছাড়া আর কেউ নাই। তাহলে আমাদের কাছে বিপদ চলে আসলে আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী বা প্রতিবাদকারী থাকবে না। আজকে ফিলিস্তিনের জন্য হয়তো দক্ষিণ প্রান্তের মানুষ আমরা প্রতিবাদ জানাতে পারছি, সারা পৃথিবীর চতুর্দিক থেকে হয়তো প্রতিবাদ জানানোর লোক আছে, কিন্তু সারা পৃথিবী যখন আক্রান্ত হবে কে কার প্রতিবাদ করবে? এই জন্য এখন অন্তত এইটুকু শুকরিয়া আদায় করা দরকার যে না, আমি আমার অবস্থান থেকে যতটুকু পেরেছি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছি, আমাদের ভাইদের জন্য সমবেদনা প্রকাশ করেছি। আজকের খুতবার মধ্যে প্রাসঙ্গক্রমে এই বিষয়টাই রয়েছে যে ইখলাস হচ্ছে সব বিষয়ের মূল কথা। আখলিস দীনাকা কামা ইয়াকফিকা আমালুল কালিল। আপনার ইখলাস যদি পরিপূর্ণ থাকে, অল্প আমলে আপনি নাজাত পেতে পারবেন, দায় মুক্ত হতে পারবেন, জান্নাতি হতে পারবেন। আর যদি ইখলাস পরিপূর্ণ না হয় তাহলে আপনি বেশি আমল করেও বিপদেই থেকে যাবেন। তো আজকে আমাদের সামনে যেই বিষয় উপস্থাপিত হয়েছে এটা ইখলাসেরই বিষয়। এখানে যুদ্ধ করা লাগতেছে না, অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়া লাগতেছে না, কিন্তু মনের ভাবটা প্রকাশ করা লাগতেছে। সুতরাং এই ভাব প্রকাশে যাদের অনীহা তাদের ইখলাস নেই। কি বলে ঠিক না? যুদ্ধের ময়দানে যাওয়া এটা বিরাট সাহসের ব্যাপার। সবাই যুদ্ধের ময়দানে যেতে পারে না, শহীদ সবাই হতে পারে না, সম্পদ সবাই উজাড় করে দিতে পারে না। আল্লাহ বলছেন সম্পদও দিতে হবে, প্রাণও দিতে হবে, তাইলে তুমি সত্যবাদী। আপনাকে বলা হচ্ছে শুধু একটু রাস্তায় হেঁটে আসবেন, প্রাণ যাওয়ারও ভয় নাই, সম্পদ দেওয়ারও ভয়। এতেও যদি আপনার আমার গাফলতি থাকে তাহলে এই নিঃসন্দেহে আমরা আসলে জবাব দেওয়ার মতো জায়গায় থাকবো না। আমরা যারা আছি আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় সম্পৃক্ত থাকার, আমাদের অতটা সামর্থ্য নাই। আজকে আপনাদের সম্পৃক্ত রাখার জন্য যারা উদ্যোগ নিয়েছে তাদের এই কাজটা আমাদেরকে বাঁচানোর জন্য। কি বলেন ঠিক না? জানাজার নামাজে যেমন কিছু মানুষ হাজির হয়ে সমাজকে বাঁচায়, এতেকাফে শরিক হয়ে যেমন কিছু মানুষ সমাজকে বাঁচায়, এই যে নামাজ জামাত এটাতে শরিক হয়ে যেমন কিছু মানুষ আযাব থেকে জনপদকে বাঁচায়, তেমনিভাবে আজকের এই প্রতিবাদে সামিল হয়েও লোকেরা সামষ্টিক নারী শিশুদেরকে বাঁচাবে। কি বলেন ঠিক না? বিপদগ্রস্ত হবে কারা? নারীরা, শিশুরা। ভালো করে খেয়াল করেন, ফিলিস্তিনে আজকে বিপদগ্রস্ত কারা? নারী শিশুরাই বেশি বিপদগ্রস্ত। আপনার জনপদে যখন মুসিবত আসবে তখন এই নারী শিশুরাই বেশি বিপদে পড়বে। এজন্য তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহর দয়া পেতে হলে আপনাকে এখন মাঠে যেতে হবে। কি বলে ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা নামাজ সংক্ষিপ্ত সময় শেষ করব, নামাজের পরে আমরা সকলেই মসজিদের সামনে দাঁড়াবো। অল্প সময়ের মধ্যে আমরা মুভমেন্ট শেষ করে আবার বাজারে এসে ফিরে আসবো ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইয়েরা আজকে দোকানে মায়া করবেন না, একটা কারণ আছে, আমি সতর্ক করছি। জনপদে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে, কিন্তু দোকানদারদের অসহযোগিতার কারণে এবং কিছু মানুষের লোভের কারণে এগুলো হচ্ছে। ব্যবসা কেন্দ্রে হামলা হচ্ছে, এই যেই সব পণ্য বয়কটের কথা বলা হচ্ছে এগুলো লুট করে নষ্ট করা হচ্ছে। আমি অনুরোধ করব, লুটতরাজ করে নষ্ট করার মধ্যে ইমানদারি থাকবে না, বরং ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিয়ে আপনি এগুলো নষ্ট করতে পারেন। কি বলেন? কারণ এগুলো তার কেনা সম্পদ, সে ব্যবসার উদ্দেশ্যে কিনেছে, তার একটা পুঁজি ইনভেস্ট হয়েছে। আপনি নষ্ট করলে এগুলো কিনে নিয়ে নষ্ট করবেন, লুট করে নষ্ট করতে পারবেন না। এটা করতে গিয়ে আপনি তার অন্যান্য ব্যবসা নষ্ট করতে পারবেন না। ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানে হয়েছে আমরা চরম ঘৃণা প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা হচ্ছে। সুতরাং এই বাজারেও এখন যারা মিছিল নিয়ে আসবে তারা এই আবেদন জানাবে যে ইসরায়েলি পণ্য বয়কট করেন। ব্যবসায়ীরা এই ক্ষেত্রে নমনীয়তা এবং সতর্কতা অবলম্বন করতে হবে, নাইলে দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় আছে। আমি কাউকে উৎসাহিত করছি না, কিন্তু শুরু হয়ে গেলে ঠেকাতেও পারবো না, পারবো আমি? সুতরাং এই জন্য আপনারা আপনাদের দোকানপাটগুলো থেকে এই ধরনের পণ্যগুলো হাইড করে ফেলবেন, এগুলো প্রদর্শনী করবেন না। এগুলো হেকমত, আপনার মাল আছে গোডাউনে থাকুক, আপনি আস্তে আস্তে সেল করে দিয়েন, বা প্রয়োজনে আপনি উদ্যোগ নেন যে ভাই ঠিক আছে আমার মালের এই দাম, তোরা আমার কেনা মূল্য দিয়ে দে, এগুলো নষ্ট কর, অসুবিধা নেই, সাপোর্ট করেন। কিন্তু প্রতিবাদ করলে, হামলা হলে কে দায় নেবে? এই জন্য আপনি এমন কোনো নেগেটিভ সেন্স উপস্থাপন করবেন না যাতে করে জনগণ আপনার উপরে ক্ষিপ্ত হয়। আর আমি অনুরোধ করবো আমরা কেউ এই ধরনের কোনো সেন্স উদ্ভাবন করব না ইনশাআল্লাহ। আমরা যেহেতু নেক নিয়তে আমরা কথা বলছি,
এবং আমরা আল্লাহর দরবারে প্রিয় হতে চাই, সেজন্য আমরা আমাদের জবানটাকে ব্যবহার করব, হাত চালাবো না। ঠিক আছে, হাত চালানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করে নেওয়ার অনুরোধ করছি।